সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যানিমেশনের মাধ্যমে এই যে আমাদের সৌরমণ্ডলের পৃথিবী এবং সূর্যের যে অরবিটটা, সেই ডিজাইনটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে করতে পারি সেই বিষয়টা আজকের ক্লাসে আমরা দেখব ইনশাআল্লাহ। তো আমরা এতদিন তো অ্যানিমেশনের ক্লাসগুলো দেখছি, তো এই বিষয়টা নিজে থেকে একটু চিন্তা করুন, চেষ্টা করুন, নিজে থেকে একটু চিন্তা করুন যে এই ডিজাইনটা, স্ট্রাকচারটা আমরা কিভাবে করতে পারি। যদি সহজভাবে বলি, এখানে কিন্তু আমরা একটা সোলার প্যানেল মানে একটা কন্টেইনার নিব, যেটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার। ওকে, প্যারেন্ট কন্টেইনারের মধ্যে যতগুলো চাইল্ড থাকবে সেগুলোকে কিন্তু আমরা স্ট্রাকচার করবো। আচ্ছা, কথা বলার চাইতে আমি এখন কোড এডিটরে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কোড এডিটর। বডি ট্যাগের মধ্যে আমরা বয়লার কোড তো নিয়েছি, হেড ট্যাগের মধ্যে কিছু লিঙ্ক রয়েছে দেখতেই পাচ্ছেন। এখন বডির মধ্যে এখানে আরও একটা বিষয় বলার আছে যে আমি সূর্যের জন্য একটা ইমেজ, হ্যাঁ এখানে একটা ইমেজ, চন্দ্রের জন্য একটা ইমেজ, পৃথিবীর জন্য একটা ইমেজ, এই ইমেজগুলো কিন্তু আগে থেকে কিন্তু কালেক্ট করে রেখেছি। ওকে, তো এখন বডির মধ্যে আমরা একটা প্যারেন্ট কন্টেইনার নিব, যার নাম দিতে পারি সোলার প্যানেল। এইভাবে একটা নাম নিলাম। হ্যাঁ, এই সোলার প্যানেলের মধ্যে প্রথমে কি থাকবে? হ্যাঁ, সান, সূর্য থাকবে। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে সূর্যের মধ্যেই, যেহেতু সূর্য হচ্ছে প্যারেন্ট, এক পর্যায়ের প্যারেন্ট, মানে সূর্যের মধ্যেই সবগুলো গ্রহ থাকবে, তাই না? কিন্তু এটাও কিন্তু করা যাবে, মানে এইভাবেও কিন্তু লজিকটা, চিন্তাটা এইভাবেও করা যাবে। কিন্তু আমি যেহেতু এখানে আসলে দুইটাই আসলে জিনিস, দুইটাই আসলে সাবজেক্ট, এই জন্য বেশি আসলে কমপ্লেক্সে যাচ্ছি না। এই তো। আচ্ছা, কথায় যদি কোনো মিস্টেক থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে গেলে দেখা যায় জড়তা কাজ করে। তো এখন সূর্যের মধ্যে আমি না লিখে আমি এটা পরবর্তী স্টেপেই লিখছি। ওকে, তো পৃথিবীর জন্য আরো একটা সেকশন আমি নিতে পারি, এটার নাম দিতে পারি আর্থ অরবিট। এইভাবে নিলাম। হ্যাঁ, আর্থ অরবিট। এটার মধ্যে প্রথমে কি থাকবে? একটা কন্টেইনার নেই যার নাম থাকবে আর্থ। ওকে, আরো একটা কন্টেইনার নিব যার নাম থাকবে আর্থের মধ্যে। ওকে, এটা কিন্তু আমরা যেহেতু উপগ্রহ নিচ্ছি, আর্থ হচ্ছে গ্রহ, তাই না? এখন উপগ্রহ হচ্ছে কি? মুন। এটা হচ্ছে উপগ্রহ, তাই আর্থের মধ্যেই কিন্তু এটা নিচ্ছি। এইভাবেও কিন্তু আমরা চাইলে সান, সান হচ্ছে কি? এটা প্যারেন্ট, সানের মধ্যেই কিন্তু সবগুলো গ্রহ থাকবে, আমরা কিন্তু সেইভাবেও কিন্তু নিতে পারতাম, কিন্তু আমি একটু ব্যতিক্রম ভাবে নিচ্ছি। এই তো। আচ্ছা, তাহলে এটা কি নিব? আমরা উপগ্রহটা নিচ্ছি, মুন। ওকে, তাহলে আমাদের স্ট্রাকচারের বিষয়টা শেষ। আশা করি এতটুকু স্ট্রাকচার আপনাদের বুঝতে কোনো অসুবিধাই হয়নি। এখন আমরা এখানে কিন্তু একটা ইমেজও ব্যবহার করিনি, আমরা ইমেজগুলো সিএসএস এর মাধ্যমে ব্যবহার করব। তাহলে আমরা এখন সিএসএস ফাইলে চলে আসলাম। পাশাপাশি এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভারে আমাদের সাইটটা, আর এটা হচ্ছে আমাদের কোড এডিটর। আমরা এখন এখানে কোড করব, মানে সিএসএস করব, সিএসএস গুলো লিখব। প্রথমে আমি এখানে যে স্ট্রাকচারটা, ডিজাইনটা করব, বডিকে ধরব। বডিকে ধরে একটা কালার দিতে চাই, বডিকে ধরলাম, হাইট দিই 100, ভিউ হাইট। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এই কালারটাই রাখি, ব্ল্যাক থাকুক। যেহেতু সৌরজগতের বাইরে যা কিছু আছে, মানে পুরো মহাকাশটাই হচ্ছে একদম অন্ধকার। ওকে, তাই অন্ধকারই রাখলাম, ব্ল্যাক। এখন মার্জিন বলবো, ডিফল্ট ভাবে মার্জিন থাকবে 0, প্যাডিং থাকবে 0। ওকে, তাহলে আমাদের বডির কাজটা শেষ। এই হচ্ছে আমাদের বডি। ওকে, মানে এটা হচ্ছে আমাদের মহাকাশ। ওকে, যার কোনো শেষ নেই, একদম অনন্ত। শেষ তো আছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অবশ্যই শেষ আছে, কিন্তু সেটা আমাদের ধারণার বাইরে। ওকে, এখন আমরা এই সোলার প্যানেল যেই কন্টেইনারটা নিয়েছিলাম, এই কন্টেইনারের কাজ করব। তাহলে সোলার প্যানেল, এটাকে কপি করে এখানে পেস্ট, এটার হাইট দিব, উইডথ দিব। মানে আমাদের সৌরজগতের তো একটা নির্দিষ্ট একটা সীমা আছে, তাই না? তো সৌরজগতের তো একটা সীমা থাকবে, সেই সীমাটাই কিন্তু আমরা এখানে কল্পনা করে সোলার প্যানেল তার একটা সীমা দিব। তাহলে সীমারেখা কিভাবে দিতে পারি? হাইট দেই 800 পিক্সেল, উইডথ তাই দিব, উইডথ দিলাম 800 পিক্সেল। এটা হচ্ছে তার সীমানা, আমরা বলে দিলাম। পজিশন কি থাকবে? পজিশন বলে দিলাম রিলেটিভ থাকবে। এখন এখানে টপ থেকে লেফট থেকে কেমন চাচ্ছি, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, তাহলে বুঝতে পারবেন। যদি বলি যে বিজি কালার, যে কোনো একটা কালার এখানে নিয়ে একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা কিন্তু চলে আসলো, তাই না? কিন্তু এটাকে আমরা সেন্টারে অ্যালাইন করতে চাই। সেন্টারে অ্যালাইন করার জন্য আমরা যদি এখন যদি বলে দিই, টপ থেকে তুমি থাকো 50%, লেফট থেকে তুমি থাকো 50%, তারপর বলবো ট্রান্সফর্ম কি বলবো? ট্রান্সলেট সকলেই জানেন আশা করি। এক্স অক্ষ বরাবর -50%, কমা দিয়ে বলতে হবে ওয়াই অক্ষ বরাবর -50%। তাহলে কি? এটা একদম সেন্টারে চলে আসলো। তাহলে সৌরজগৎটা রেডি, আমাদের সৌরজগৎ সোলার প্যানেল রেডি। এখন সূর্যকে আনতে হবে, মানে সূর্যের ডিজাইনটা আগে করে নেই, তারপর বিফোর দিয়ে সূর্যকে ডিজাইন করব। ওকে, তাহলে সূর্যের যে ডিজাইনটা হবে, এরিয়াটা হবে, সেটা হচ্ছে সান, তাই না? এটা উল্লেখ করলাম। এখন এরিয়াটা উল্লেখ করব। এরিয়া উল্লেখ করার জন্য সেই আগের মতোই হাইট বলতে হবে, উইডথ বলতে হবে। হাইটটা বললাম 250 পিক্সেল,
উইডটাও তাই বলবো 250 পিক্সেল। আচ্ছা বললাম। এখন ব্যাকগ্রাউন্ড কালার দেই, আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। যে কোনো একটা কালার এখানে নেই, ব্লু এটা থাকলো, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার সাথে সাথে এটা চলে আসলো। সৌরজগতের মধ্যে এটা হচ্ছে সূর্যের যেই মানে এরিয়াটা, ওকে, এটা হচ্ছে সূর্যের এরিয়া। ওকে, এখন এটাকে এখন সেন্টারে অ্যালাইন করতে চাই, তাহলে বর্ডার রেডিয়াসটা বলে রাখি আগে। বর্ডার রেডিয়াস 50% বললাম। তারপর পজিশন সেই আগের মতোই, পজিশন রিলেটিভ দিয়ে এখানে যা লিখেছিলাম তাই। ওকে, এই বিষয়টাই পজিশন রিলেটিভ দিয়ে এখানে পজিশনটা দিয়ে রাখি, পজিশন রিলেটিভ। তারপরে যে কোডটা লাগবে আমাদের, টপ থেকে কত, লেফট থেকে কত এবং ট্রান্সফর্ম ট্রান্সলেট, এইভাবে। তাহলে এটা কিন্তু সেন্টারে চলে আসলো, তাই না? এখন চাইলে আমরা বিফোর এর মাধ্যমে, লক্ষ্য করুন এটাকে একপাশে রাখলে কি হবে, আচ্ছা যেমন হচ্ছে তেমন থাকুক। এখন আমরা এই সূর্যকে বিফোর দিয়ে ধরবো। সূর্যকে কি দিয়ে ধরবো? বিফোর দিয়ে ধরবো, বা আফটার দিয়ে ধরতে পারি। তাহলে বিফোর দিয়ে যদি ধরি, তাহলে এখন আমাদের পজিশন বলতে হবে প্রথমেই। পজিশন বলে নিলাম, কি থাকবে? অ্যাবসোলুট। কন্টেন্ট বলতে পারি, কন্টেন্ট কি থাকবে? এমটি। আপাতত কন্টেন্টের কোনো কাজ নেই। এখন আমরা হাইট বলবো, উইড বলবো। তাহলে হাইটটা যদি বলে দিই যে 100%, তোমার প্যারেন্টকে, প্যারেন্ট হচ্ছে সান, 100% থাকবে হাইট, উইডটাই থাকবে 100%। তাহলে হাইট উইড বলে দিলাম। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেওয়ার সাথে সাথে কিন্তু আসবে না, আনবো, সমস্যা নেই। একে করে ইউআরএল বলতে পারি। ইউআরএল হচ্ছে সান, আমি এমন একটা ইমেজ নিয়েছিলাম, 1 থাকবে না 2, এটা 1 থাকলে মনে হয়, এটাই থাকুক, সমস্যা নেই। এখন ব্যাকগ্রাউন্ড যে রিপিট আসছে, এই রিপিট তো আমাদের বন্ধ করতে হবে। তাহলে যদি আমরা এখন বলে দিই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, দেখুন ব্যাকগ্রাউন্ড কি রিপিট, কি হবে? নো রিপিট, রিপিট আসবে না। ওকে, নো রিপিট। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটটাও এখানে বন্ধ করে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড সাইজটা কাভার বলে দিব। ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কি? কাভার। এখন এটার যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসটা বলে দিব। তাহলে বর্ডার রেডিয়াস কত? 50%, যাতে বৃত্তের একটা শেপ হয়। তাহলে এই ডিজাইনটা কিন্তু আমাদের এখানে কমপ্লিট। আমরা চাইলে এখানে অবজেক্ট ফিট, এটাও এই প্রপার্টিও উল্লেখ করতে পারি যদি আহামরি কোনো সমস্যা হয় আর কি। অবজেক্ট ফিট কি হবে? কাভার। তাহলে এই প্রপার্টিও উল্লেখ করে রাখলাম। এখন চিন্তা করুন যে এখানে অ্যানিমেশনের বিষয়টা আমি উল্লেখ করব। অ্যানিমেশনটা হবে নিজের অক্ষের উপর। ওকে, তো অ্যানিমেশনটা আপাতত এখানে সিম্পল যে অ্যানিমেশন সেটাই উল্লেখ করব। অ্যানিমেশন এখানে সান, সান নামটা কি দিতে পারি? অ্যানিমেশনের নামটা সান ও এভাবে দিলাম আর কি। কত সেকেন্ড? 30 সেকেন্ড। ডিউরেশন। ওকে, লিনিয়ার কিভাবে চলবে? লিনিয়ার। কতক্ষণ চলবে? ইনফিনিট। ওকে, আমরা এখন অ্যানিমেশনটা উল্লেখ করলাম, এখন আমাদেরকে কন্ট্রোল করতে হবে, তাই না? তাহলে কন্ট্রোল করার জন্য @ বলতে হবে। @ কি ফ্রেম আইডেন্টিফায়ারটা হচ্ছে সান ওম, এইভাবেই লিখতে হবে। মানে এই আইডেন্টিফায়ার, এই নামটা এখানে উল্লেখ করতে হবে। তারপর 0% যখন থাকবে, একদম সহজ যে কন্ট্রোলটা, ট্রান্সফর্ম রোটেট হবে। ট্রান্সফর্ম রোটেট কত ডিগ্রি? এটা হবে 0 ডিগ্রি প্রথম অবস্থায়। আবার 100% যখন থাকবে 360 ডিগ্রি। যখন এখানে 100% হবে তখন রোটেট হবে কত? 360 ডিগ্রি। লক্ষ্য করুন এখানে এই যে এইভাবে ঘুরছে। ওকে, এটা চাইলে আপনারা রিভার্স করতে পারেন। আমি জানি না যে সূর্যের কোথায় থেকে কোথায় ঘুরছে, মানে ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে, পূর্ব থেকে পশ্চিম না পশ্চিম থেকে পূর্বে, এটা আসলে আমি কনফার্ম না। যাই হোক, আপাতত এটা এইভাবেই থাকলো, সমস্যা নেই। আপনারা চাইলে রিভার্স দিয়ে, এখানে যদি বলেন রিভার্স তাহলে উল্টা দিকে চলবে, যেমন রিভার্স, তাহলে কিন্তু সে উল্টা দিকে ঘুরবে। এখন কিন্তু এই দিকে ঘুরছে, তাই না? ওকে, তাহলে এতটুকু বুঝতে আপনাদের আশা করবো অসুবিধা হয়নি। এখন আসুন আমরা পৃথিবীর যে অরবিট, এটার কাজ করব, মানে আর্থ অরবিট। ওকে, তাহলে এই ক্লাস নেম যেটাকে নিয়েছিলাম আমাদের সান, এই ক্লাস নেমের কাজ শেষ। তাহলে আমরা কমেন্ট করতে পারতাম, সমস্যা নেই। এখানে একটা কমেন্টের মতো একটা কমেন্ট লিখছি আর কি। যাই হোক, এখন আমরা এই যে আর্থ অরবিট, এই সেকশনকে ধরে এটার কাজ করব। আচ্ছা, প্রথমেই চিন্তা করুন যে আর্থ অরবিটের আমরা কি করতে চাই। আমরা প্রথমেই এটার হাইট, মানে পৃথিবীর তো একটা নির্দিষ্ট একটা সীমা আছে অবশ্যই, তাই না? কিন্তু এখানে আমি কি চাচ্ছি যে এটার হাইট উইডটা একটু বেশি করে দিয়ে তারপর পৃথিবীকে বিফোর দিয়ে ধরে তারপর কাজ করবো। আচ্ছা, কথা বলার চাইতে একটু কোড লিখি, তাহলে বুঝতে পারবেন। প্রথমে বলি যে তোমার হাইট থাকবে 550 পিক্সেল বললাম। তারপর উইডটাও বললাম, উইড বলবো 550 পিক্সেল। হাইট যা দিব উইডটাই। পজিশন কি? অ্যাবসোলুট পজিশন বলে রাখলাম, পজিশন অ্যাবসোলুট। টপ থেকে 50%, আচ্ছা থাকলো। লেফট থেকে 50%, আচ্ছা তাও থাকলো। ট্রান্সফর্ম ট্রান্সলেট, এই বিষয়টা আবার বললাম। ট্রান্সলেট থাকবে ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আগে -50%, কমা দিয়ে ওয়াই অক্ষ বরাবর -50%। আচ্ছা, তাহলে এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা তো দেইনি, ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে এটা বোঝা যাবে। যেমন ব্যাকগ্রাউন্ড কালার, যে কোনো একটা কালার এখানে উল্লেখ করি, ব্রাউন কালার, এই বিষয়টা কিন্তু চলে আসলো। এখন যদি আমরা জেড ইন্ডেক্স দেই, জেড ইন্ডেক্স -1,
ওকে, তাহলে কিন্তু এটা নিচের দিকে চলে আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের পৃথিবীর যে সার্কেলটা সেটা। আচ্ছা, এখন আমরা পৃথিবীকে এখানে অ্যালাইন করাতে চাই। ওকে, তাহলে আমরা একটা ক্লাস নেম নিয়েছিলাম আর্থ। ওকে, EARTH। এই আর্থকে ধরে আমরা কিন্তু বিফোর দিয়ে এটাকে ধরতে পারি, শুরু দিয়ে এখানে আমরা ধরবো। তাহলে বিফোর দিয়ে ধরলাম, পজিশন বলবো, পজিশন প্রথমে বলি পজিশন থাকবে তোমার কি অ্যাবসোলুট, তাই না? পজিশন অ্যাবসোলুট। কন্টেন্ট কি, প্রথমে কন্টেন্ট থাকবে এমটি। হ্যাঁ, এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা উল্লেখ করবো। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল বলি, URL। আর্থের জন্য একটা ইমেজ নিয়েছিলাম, এই ইমেজটা। তাহলে ইমেজ কিন্তু চলে আসবে, সমস্যা নেই, এক এক করে ধৈর্য ধরুন। আমরা যদি এখন হাইটটা বলে দিই, হাইট উইথ বললেই চলে আসবে 100 পিক্সেল, উইথ থাকবে তোমার 100 পিক্সেল। তাহলে কিন্তু পৃথিবীর যে ইমেজটা চলে আসলো, তাই না? চলে তো আসলো। এখন সেই আগের মতো আমরা এখানে এই যে প্রপার্টিগুলো এগুলো ব্যবহার করব। কি প্রপার্টি? এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, এগুলো কিন্তু আমরা ফিক্সড করতে পারি। তাহলে আমরা এখানে এই যে কোডটা জাস্ট এখানে কপি করে এনে এখানে পেস্ট করলাম। ব্যাকগ্রাউন্ড পজিশনটা বলতে হবে, এটা বর্ডার রেডিয়াসটা আপাতত প্রয়োজন নেই, এখানে জাস্ট বলতে পারি ব্যাকগ্রাউন্ড পজিশন, হ্যাঁ, কি থাকবে সেন্টার। তাহলে লক্ষ্য করুন এই বিষয়টা কিন্তু এখানে চলে আসলো, তাই না? একদমই সহজ। আচ্ছা, এখন লক্ষ্য করুন যে আমরা এখানে অ্যানিমেশনের বিষয়টা দেখব। অ্যানিমেশনের বিষয়টা কি? সে নিজের অক্ষের উপর ঘুরবে, ওকে, পৃথিবী তার নিজের অক্ষের উপর কিন্তু পশ্চিম থেকে মনে হয় পূর্বে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু আসলে ঘুরছে। আচ্ছা, সূর্য কিন্তু রিভার্স হবে না, তাহলে সূর্য তাহলে আসলে সঠিক দিকেই থাকবে, ঘড়ির কাঁটার দিকেই থাকবে, এইভাবে থাকবে। আচ্ছা, থাকলো, আমি এটা অনুমান করে আসলে লিখলাম। যাই হোক, এখন আমরা অ্যানিমেশনের যে বিষয়টা দেখব, কি লিখবো আমরা? পৃথিবীর নিজের অক্ষের উপর অ্যানিমেশন হবে। তাহলে অ্যানিমেশন কিভাবে? আর্থ ওন। আমি এইভাবে ক্লাস নেমটা নেই, EARTH, আর্থ ওন, এইভাবে নিলাম আর কি। আচ্ছা, কত সেকেন্ড? 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড মানে ডিউরেশন লিনিয়ার, হ্যাঁ, লিনিয়ার, ইনফিনিট, রিভার্স। পৃথিবী কিন্তু ঘড়ির কাঁটার উল্টা দিকে, তাহলে রিভার্স হবে। ওকে, তাহলে অ্যানিমেশনটা যুক্ত করলাম। এখন অ্যানিমেশনটা কাজ করবে কখন? এই যে এখন আমরা কি ফ্রেম ধরে যখন কন্ট্রোল করব, এই যে একই সেম আগে যেভাবে নিয়েছি সেম ভাবেই আর্থ ওন, জাস্ট আমরা আইডেন্টিফায়ারের যে ক্লাস নেমটা এটা চেঞ্জ করে দিব। তাহলে লক্ষ্য করুন পৃথিবী কিন্তু তার নিজের অক্ষের উপর ঘুরছে। আচ্ছা, এখন চিন্তা করুন, আমরা তো চাই পৃথিবী শুধু নিজের অক্ষের উপর ঘুরলেই হবে না, সে এইভাবেও ঘুরবে। এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই যে আর্থ অরবিট, তো এই আর্থ অরবিটটাও যেন ঘুরে। ওকে, তাহলে কিন্তু আমরা এখানে আর্থ অরবিট, এখানেও কিন্তু অ্যানিমেশনের কাজটা করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে আরেকবার দেখিয়ে দিই যে আমরা তো আর্থের যে বিফোরের কাজটা করলাম, কিন্তু সরাসরি যদি আর্থকে ধরি, যেমন আমরা এখানে আর্থকে এভাবে ধরলাম। এখন যদি আমরা এখানে পজিশন বলে দিই যে তোমার পজিশন থাকবে রিলেটিভ, আচ্ছা থাকলো, সমস্যা নেই। তারপর হাইট বলতে পারি, হাইট প্যারেন্ট অনুযায়ী 100% বলে দিলাম। তাহলে প্যারেন্টকে এই যে অরবিট, আর্থ অরবিট, সেই কিন্তু তার প্যারেন্ট। উইথ বলে দিব 100%, তাহলে উইথটাও বলে দিলাম। আচ্ছা, এখানে এটা চলে আসলো, তাই না? আচ্ছা, সমস্যা নেই, কাজ করতে অসুবিধা মাঝে মাঝে হয়ে যায়। এখন ব্যাকগ্রাউন্ড কালার দিলে বিষয়টা বুঝতে পারবেন। আপাতত ব্যাকগ্রাউন্ড কালারের দরকার নেই, দিলেই বুঝতে পারবেন। যেমন আচ্ছা, দিয়ে দেখাই ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যদি উল্লেখ করি ব্ল্যাক, তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এখন অ্যানিমেশনের যে বিষয়টা আমরা চাই অ্যানিমেশনটা এখানেও হবে। তাহলে অ্যানিমেশন কি হবে? আর্থ। হ্যাঁ, আমি একটা যে কোনো একটা ক্লাস নেম নিচ্ছি, EARTH। ওকে, আর্থ। কত সেকেন্ড ডিউরেশন? 15 সেকেন্ড। এই 15 সেকেন্ডের মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করবে। ওকে, তাহলে 15 সেকেন্ড বললাম। তারপর কিভাবে চলবে? লিনিয়ার। তারপর কতক্ষণ চলবে? ইনফিনিট, চলতেই থাকবে। আচ্ছা, এখন এই বিষয়টা কি ফ্রেম ধরে আমরা আবার কাজ করব। তাহলে কি ফ্রেমের মধ্যে এই পুরো বিষয়টাকে কপি, নিচের দিকে পেস্ট, জাস্ট এখানে আর্থ, এই বিষয়টাকে কেটে দেই। তাহলে লক্ষ্য করুন এই পুরো বিষয়টা কিন্তু ঘুরছে, তাই না? কিন্তু আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, এই কালারগুলো আমাদের প্রয়োজন নেই, এই কালারগুলো ভ্যানিশ। ওকে, এটা ভ্যানিশ। আবার এখানে ব্রাউন কালার, এই কালারটাও ভ্যানিশ। তাহলে কি হচ্ছে? এই যে পুরো বিষয়টা কিন্তু এখন অ্যানিমেশন সুন্দরভাবে হচ্ছে, মানে এখন বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা সৌরজগৎ, তাই না? আচ্ছা, তারপরেও আমরা এই যে সূর্যের যে বিষয়টা, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, তাই না? এই কালারটা আমরা চেঞ্জ করে দেই। হ্যাঁ, এটারও দরকার নেই, নাকি এটা কোনটা? সান। আচ্ছা, সূর্যের যে বিষয়টা, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম নাকি? আচ্ছা, এই বিষয়টা, ওকে, এই কালারটাকেও ভ্যানিশ। তাহলে এখন কিন্তু সুন্দরভাবেই বোঝা যাচ্ছে। এখন আর্থকে যেভাবে আমরা কাজ করলাম, আমরা এখন কি মুনকে সেম ভাবে কাজ করতে পারি না? অবশ্যই পারি, অবশ্যই। তাহলে এই বিষয়গুলোর পরে আমরা আবার কমেন্ট করি। তাহলে এখানে কমেন্ট করলাম
এখন আমরা মুন নামে আরো একটা ক্লাস নেম নিয়েছিলাম, তাই না? এটাকে এক পাশে রাখি, এটাকে এইভাবে রাখি, এইভাবে থাকুক, এটা এইভাবে থাক, বোঝা যায় তাই না? সমস্যা নেই। আচ্ছা, তাহলে মুন নামে আমরা আরো একটা ক্লাস নেম নিয়েছিলাম, তাহলে মুন, হ্যাঁ, তাকে ধরে আমরা এটার হাইট বলবো, বিফোর দিয়ে কাজ করব পরে, আগে মুনের কাজটা করি, মানে কি চাচ্ছি আর কি, কতটুকু এটার এরিয়া চাচ্ছি সেটা আগে বলে নিই। তাহলে হাইটটা বলি 170 পিক্সেল, হাইটটা বললাম, উইডটা বলতে পারি তাই 170 পিক্সেল, হাইট উইড তাই বললাম। ব্যাকগ্রাউন্ড কালার দিলে বুঝতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়ে আসলে দেখতে হয় যে আসলে ঠিকঠাক আছে কিনা, ব্লু কালার, এই যে বিষয়টা, হ্যাঁ, বিষয়টা কিন্তু চলে আসলো। এখন অ্যানিমেশনটা বন্ধ করে কিন্তু আসলে এটা আমাদের সেন্টারে আমরা নিয়ে আসতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আমি আনুমানিকভাবে এটার পজিশনটা আগে বলে নিই। পজিশন থাকবে তোমার অ্যাবসোলুট, আচ্ছা থাকলো। এখন টপ থেকে আমি চাই মাইনাস, হ্যাঁ, 40 পিক্সেল এবং লেফট থেকে মাইনাস 40 পিক্সেল, তাহলে টপ থেকে মাইনাস 40 পিক্সেল চাচ্ছি এবং লেফট থেকে এটা আনুমানিক। ওকে, আপনারাও চাইলে এইভাবে ঘষা মাজা করে দেখবেন কতটুকু আসলে ফিট হয়, চাইলে একটু কম বেশ করেও দেখতে পারেন, যেহেতু এটা কিন্তু বৃত্তাকার সার্কেলে ঘুরে না। আমি আবারও বলি, চাঁদ কিন্তু একদম পুরোপুরি পৃথিবীর বৃত্তাকার পথে কিন্তু আসলে ঘুরে না, মাঝে মাঝে দেখবেন চাঁদ একদম কাছে চলে আসে, মাঝে মাঝে কিন্তু অনেক দূরে চলে যায়। সেম ভাবে কিন্তু আসলে পৃথিবীও কিন্তু এরকম, মাঝে মাঝে সূর্যের একটু কাছে চলে আসে, মাঝে মাঝে কিন্তু সূর্যের চেয়ে কিন্তু একটু বেশি দূরে চলে যায়, তাই না? তাহলে আমরা টপ থেকে মাইনাস 40 পিক্সেল বলেছি, লেফট থেকে মাইনাস 40 পিক্সেল, সেই আগের মতোই বললাম। এখন লক্ষ্য করুন, এখন কিন্তু অ্যানিমেশনের যে বিষয়টা, অ্যানিমেশনের বিষয়টা এখন বলবো অ্যানিমেশন। আচ্ছা, পৃথিবী তো দেখা যাচ্ছে না, জেড ইন্ডেক্স দিলে তো দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, সেটা আলাদা বিষয়, বুঝতে তো পারছেন যে এখানে আমরা কি ঘটনা ঘটাতে চাচ্ছি। ওকে, এখন মুন আইডেন্টিফায়ার যে নামটা এটা নিলাম, কত সেকেন্ড ডিউরেশন, 5 সেকেন্ড, কিভাবে চলবে, লিনিয়ার, কতক্ষণ চলবে, ইনফিনিট। ওকে, তাহলে এখন কি ফ্রেমের মধ্যে আমরা এটাকে বলে দিব, তাহলে সেই আগের মতোই কি ফ্রেম, 0% এর ক্ষেত্রে কি থাকবে, 0% এর ক্ষেত্রে 0 ডিগ্রি আর কি, আর 100% এর ক্ষেত্রে 360 ডিগ্রি। তাহলে এই যে বিষয়টা লক্ষ্য করুন, পৃথিবীর সাথে চাঁদও কিন্তু তার নিজের অক্ষে ঘুরছে। আচ্ছা, এই বিষয়টা তো ঘুরছে, কিন্তু চাঁদ কই, তাই না? চাঁদ কই? এই চাঁদটাকে আনার জন্য এখন আমরা বিফোর দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যুক্ত করব। তাহলে ডট মুন, তোমাকে আমি বিফোর দিয়ে ধরলাম, পজিশন বলতে হবে প্রথমেই, পজিশন বললাম অ্যাবসোলুট, কন্টেন্ট বলতে হবে, কন্টেন্ট থাকবে এমটি, তারপর এটার হাইট উইড বলতে হবে, হাইট বললাম 50 পিক্সেল, একটু ছোট করে দিব 50 পিক্সেল, উইড বলবো 50 পিক্সেল, হাইট উইড 50 পিক্সেল। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল বলতে হবে, ইউআরএল সহজ না, একদমই সহজ। আসলে এখানে কি কঠিন লাগছে কিনা জানি না, কিন্তু একদমই কিন্তু সহজ। ভিডিও যদি না বুঝেন অবশ্যই কোড দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, কোড নিয়ে প্র্যাকটিস করবেন। আর যদি তাও না হয় তাহলে ভিডিওটা পজ করে আরেকবার দেখবেন, একবার না বুঝলে আরো একবার দেখবেন, এই তো। আচ্ছা, পৃথিবীর সাথে কিন্তু চারটা চলে আসার কথা, কিন্তু আসলো না কেন? আমরা ব্যাকগ্রাউন্ড যেই কালারটা এটাকে ভ্যানিশ করে রাখি, মানে অপাসিটি কমিয়ে রাখি। লক্ষ্য করুন, এটা কি এখন চলে আসার কথা? আসবে, আচ্ছা আসবে, এক এক করে আসবে। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিলাম, কিন্তু এখানে লক্ষ্য করুন পজিশন বলিনি, ব্যাকগ্রাউন্ড রিপিট বলিনি, এগুলো যদি এখন বলে দিই, যেমন ব্যাকগ্রাউন্ড সাইজ, হ্যাঁ, আমরা এখন এখানে বলে দিব ব্যাকগ্রাউন্ড সাইজ কি কভার, তাহলে এটা চলে আসবে, এক এক করে চলে আসবে, আসছে। এখন তারপরে বলবো ব্যাকগ্রাউন্ড পজিশন। ওকে, ব্যাকগ্রাউন্ড পজিশন কি, সেন্টার থাকবে সবসময়, সেন্টার। আর অবজেক্ট ফিট যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে দিব অবজেক্ট ফিট কভার। আচ্ছা, সমস্যা নেই। এখন লক্ষ্য করুন এই বিষয়টা, আমরা যে কাজটা করলাম এতক্ষণ, এখন লক্ষ্য করুন সূর্য তো ঘুরছে, তার সাথে পৃথিবীও ঘুরছে, পৃথিবীর সাথে আবার চাঁদও ঘুরছে, তাই না? তো এই কাজটাও আমরা সুন্দরভাবে এই ক্লাসে করতে পারলাম। তো নেক্সট যে ক্লাসটা থাকবে অ্যানিমেশনের উপর, শেষ ভিডিও, তো সেই ভিডিওটা হচ্ছে পুরো সোলার প্যানেলটাই কিন্তু আমরা ডিজাইন করব নেক্সট ভিডিওতে। তো আশা করবো এই ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন। যদি তাই মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। নিয়মিত নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করেই যাবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।